নাটক কম করো প্রিয়। অভিনয়ে নারী আসলেই সেরা। দেখা যাচ্ছে তিনি কুমিল্লা এই স্বাস্থ্য মহিলাটার অতিরিক্ত অভিনয় দেখে মনে হচ্ছে তার অভিযোগ যে বিষয়টা প্রকৌশলী অত্যন্ত সুপরিকল্পিত। নিপীড়ন করেছেন। ভিডিওটি কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তিনি এখানে এমন ভাবে অভিনয়টা ফুটিয়ে তুলেছেন এই ঘটনার সময় যেটা অধিকাংশ মানুষ মোসাম্মদ তাজমিন কারোরই বুঝতে বাকি নেই যে তিনি অভিনয় আসলেই সেরা। তাজমিন আক্তারের অনুমতি নিয়ে তিনি যেভাবে অভিনয় করছেন তার সাথে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু তিনি এমন ভাবে অভিনয় করে, নাটক করে, সিনেমা করে বিষয়টাকে জমজমাট করার চেষ্টা করছেন, যেটা আসলেই সবাই বুঝতে পেরেছে যে এটা শুধুমাত্র একটি অভিনয়। তারপরেও বলবো, যেহেতু তিনি অভিযোগ উঠিয়েছেন, অভিযোগ তুলেছেন, অবশ্যই তার অভিযোগটা আমলে নিয়ে উভয় পক্ষের আলোচনা সমালোচনা শুনে এবং সত্যটা যাচাই বাছাই করে সঠিক এবং ন্যায় বিচার করা উচিত। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত শত্রুতার জের ধরে, বদলি ব্যবস্থার জের ধরে, অথবা আর্থিক লেনদেনের জের ধরে বা অন্য কোনো সমস্যার কারণে ফাঁসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা এখন মানুষের ভিতরে সবচেয়ে বেশি। আর উনি যেহেতু একজন নারী, একজন নারীর ক্ষেত্রে আরেকজনকে ফাঁসানো অত্যন্ত সহজ। হয়তো তিনি সেটার সুযোগও গ্রহণ করতে পারেন। তো অবশ্যই আমি বলবো, যেহেতু ভুক্তভোগী নারী, তিনি অভিযোগ করেছেন, তার অভিযোগ আমলে নিয়ে অবশ্যই সঠিক এবং চূড়ান্ত প্রতিবেদন, পর্যালোচনা, গবেষণা করে উভয় পক্ষকে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি, যেন এটা একতরফা না হয়। কেন আমি কথা বলছি? কারণ এই মহিলাটির অতিরিক্ত অভিনয় দেখে আসলেই একটু সন্দেহ হয়েছে। তারপরে বলবো, উভয় পক্ষ যেন সঠিক বিচারটা পায়। আমি জানি আপনারা আমার সাথে একমত হবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এই ভিডিওতে যাকে এভাবে কাঁদতে দেখা যাচ্ছে তিনি কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উচ্চমান সহকারী মোসাম্মদ তাজমিনা আক্তার। তার অভিযোগ, অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের তাকে যৌন নিপীড়ন করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে কালবেলা। এই ঘটনার সময় উপস্থিত থাকা কয়েকজন প্রকৌশলী বলছেন, মোসাম্মদ তাজমিনা আক্তার যেভাবে অভিযোগ করছেন ঘটনাটি তেমন নয়। মোসাম্মদ তাজমিনা আক্তারের অনুমতি নিয়ে এই ভিডিওতে তার চেহারা দেখানো হচ্ছে এবং একই সঙ্গে তিনি কি বলছেন শুনুন। সকাল আনুমানিক 10টার দিকে এস্টিমেটর স্যারের রুমে যাই, গিয়ে আমি স্যারকে বলি, স্যার আপনি যেইভাবে যে টেন্ডারটা লটারিটা করে ফেললেন, আমি যে ঠিকাদারকে অবগত করলাম না, এবং উল্লেখ থাকে একটি উইনার লিস্ট, এবং একটি কাগজ থাকে, ওটার মধ্যে ইয়া যে উপস্থিত থাকে, কে যে ঠিকাদার গুলা যে লটারির সময় যে উপস্থিত থাকে, ওইরকম একটি আমি ধারাবাহিকতায় আসি, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। আমার কষ্ট হইতেছে কথা বলতে, আমি আমার চাকরির মনে হইতেছে আমার চাকরিটা যাইব না। আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইব গা। আমি কইলাম, স্যার আমার তো চাকরি যাইব গা, লটারির সময় কেডা কেডা উপস্থিত আছিল, এই কাগজ করলেন না কি রে? আমি এই কথা কইয়া এস্টিমেটর টিপু স্যারের রুমেতে বাইরে আইছি। পরে আর কুদ্দুর পরে আমার এক্সিয়েন্স স্যারে ডাইছে, মনে হয় এমরান্ডে দিয়া 900 প্রহরী এমরান্ডে দিয়া মনে ডাহাইছে। আমি গেলাম, আমি যাইয়া দেখি রুমটার ভিতরে কম পক্ষে 60টা বেড়া বয়ে রইছে। আমি যাই সেরে এমনি দাঁড়াইছি, সবাই বয়ে রয়েছে। ইহানো অ্যাকাউন্টেন্টও আসিল, রাসেল, আমার যতটুকু মনে পড়তেছে অ্যাকাউন্টেন্ট রাসেল আসিল, নির্বাহী প্রকৌশলী স্যার আসিল, আসগর আলী স্যার আসিল, তারপরে আর কেটা টিপু স্যার আসিল, এক্সিএন স্যারের সাথে পাশে বসা এক্সিএন স্যার ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট সাহেব খালি দেবেন।
গরুটার কালো চুলের কাছে খালি সাদা। দেবেন। গরুটার কালো চুলের কাছে খালি সাদা। দেবেন। গরুটার কালো চুলের কাছে খালি